نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا প্রাণ কুলিয়া মহব্বতে সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা উড়িয়া যাও রে রাতের হাওয়া চলে যাও রে মদিনা আমাদের সালাম পৌঁছাই দিও নূর নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا পাখি যদি বানাইতেন আল্লাহ উড়ে যাইতাম মদিনায়
সদা সর্বদা সালাম দিতাম নূর নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকির পড়ি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ আল্লাহর নামের কর জিকির হইয়া মনরে দেওয়ানা মৌলার নামের কর জিকির হইয়া মনরে দেওয়ানা ওই নামেতে দিলের রোশন দুনিয়া হইবে উজালা ওই নামেতে দিলের রোশন দুনিয়া হইবে উজালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। মুকামপাড়া মাটিহানি মহল্লাবাসীর উদ্যোগে আজকের এই মুকামপাড়া মাটিহানি শাহী ঈদগাহ ময়দানে তাজপুর উসমানীনগরের 16তম ইসলামী সুন্নি মহাসম্মেলন। আজকের এই সম্মেলনে যারা সভাপতিত্বের আসন গ্রহণ করেছেন মুকামপাড়া জামে মসজিদের সম্মানিত মুতাল্লিম এবং অত্র এলাকার পরিচিত লোক, বিশিষ্ট সালিসী ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ বাবুল মিয়া সাহেব এবং মাটিহানি গ্রামের সম্মানিত মুরব্বী জনাব শাফিজ মিয়া সাহেব, আজকে প্রধান অতিথি হিসাবে কিছুক্ষণ আগে আলোচনা পেশ করলেন ইয়াকুবিয়া বোর্ডের সম্মানিত সেক্রেটারি
আল্লামা ফুলতোয় সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি আলহাজ হযরত মাওলানা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেবজাদা ফুলতলি, আজকে যিনি প্রধান বক্তা হিসাবে উপস্থিত হবেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাজ হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব, ফরিদপুর। উপস্থিত থাকবেন হযরত মাওলানা মোহাম্মদ রায়হান জালালী আশিকি সাহেব, খতিব, লক্ষ্মীপুর জামে মসজিদ, কুমিল্লা। উপস্থিত আরো আমন্ত্রিত উলামায়ে কেরামদের মধ্যে সাইফুল ইসলাম সাহেব, মাওলানা ইয়াকুব আলী সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন সিদ্দিকী সাহেব এবং আমার পাশে উপস্থিত হযরত মাওলানা আফতাবউদ্দিন সাহেব সহ অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম, সামিঈনে আযম এবং পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সবাই আজকের এই মহতী মাহফিলে যারা উপস্থিত হইতে পারলাম, আল্লাহ সুযোগ করে দিলেন, সেই আল্লাহই দরবারে আমরা মনের গভীর থেকে, অন্তর থেকে শুকরিয়া আদায় করি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যেহেতু অত্র এলাকার, আপনাদের সাথে আমার পরিচয় আছে, অনেক মুরব্বী সাহেব এখানে দেখতে আসি, আমার খুব পরিচিত মানুষ। আবার অনেকজন এই দুনিয়া ছেড়ে পরিচিতিদের মধ্যে চলে গেছেন। এইভাবে আপনি, আমরা যারা উপস্থিত আছি, আমরাও এই দুনিয়া ছেড়ে একদিন যাইতে হবে, ঠিক কিনা বলেন? না সবাই আমরা থাকবো? থাকার মতো তো এই দুনিয়ায় কোনো জায়গা নাই। বলবেন জায়গা নাই কিভাবে? আমার তো 10 হাল, আমার তো 70-80 ডিসিমিল জায়গা, শুধু মাটিহানি মুকামপাড়ায় নয়, আমার তো তাজপুরে আছে, সিলেটে আছে, ঢাকা পর্যন্ত আছে। কিন্তু এই জায়গা থাকলে কি আসলে প্রকৃত মালিক জায়গার আমরা না আল্লাহ? তাহলে এই জায়গা তো আসলে আমরা এমন ভাবে, যেমন আমরা একজন বাড়ির জন্য চাকর, আমরা একজন রাখি, এই চাকরে কি করে আপনার অনুপস্থিতি আপনার দেখাশোনা, বাড়িঘরের সবকিছু দেখে শুনে রাখে। ঠিক এইভাবে এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে দিয়েছেন। আমরা যদিও সাময়িকভাবে মালিকানা দাবি করি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা কোনো মালিক নাই। এটা চিরন্তন সত্য কথা। কেউ মানুক অথবা নাই মানুক, এই কথাটাই ঠিক। হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদের পাহাড় যারা জমিয়েছেন, আর একজন প্রতিদিন ভিক্ষা করে তার জীবন যাপন যারা চালায়, সবারই এক দশা। দুনিয়াতে আপনি ধনী হইতে পারেন, সম্পদশালী হইতে পারেন, কিন্তু এই দুনিয়া আপনার মতো জায়গা থাকার নয়, আমার জায়গা নয়। শুধু রাখালগিরি করে চলতে আসি। ব্যাংকের অ্যাকাউন্টে খবর নিচ্ছি ম্যানেজার সাহেব কত জমা হয়েছে। প্রতিদিন আপনি আমি মোবাইলের মেসেজের মাধ্যমে জানতে পারলাম অ্যাকাউন্টে কত হয়েছে। এটা খবর নিয়ে থাকতে পারি, কিন্তু এগুলো আমাদের সাথে যাবে না। বাদশাহ জুলকারনাইনের নাম আপনারা শুনেছেন। 4 জন বাদশাহ সারা দুনিয়া শাসন করেছেন। 4 জন বাদশাহ সারাটা দুনিয়া শাসন করেছেন। 2 জন ছিলেন মুসলমান আর 2 জন ছিলেন বিদর্ভী। এর মধ্যে একজন ছিলেন বাদশাহ
রাজত্ব করেছেন, কিন্তু ইন্তেকালের সময় তার পরিবার, উত্তরসূরি ছেলে মেয়ে তাদেরকে কি বলে গেছেন? বাবারা, আমি যখন ইন্তেকাল করব 4 ধরনের বিশেষ কারণ বলে গেছেন, এগুলো তোমরা প্রকাশ করবে মানুষের কাছে। এর মধ্যে একটি হলো, আমি যে বাদশা ছিলাম, আমার যে ধন সম্পদ ছিল, দুনিয়া থেকে যখন আমি বিদায় হয়ে যাব, কাফনের উপরে এইভাবে 2টা হাত আমার রেখে দিবে। যখন জানাজার নামাজের জন্য কবরে নিয়ে যাওয়া হবে, এরকম একদিন সময় আমাদের আসবে কিনা? একটু মন দিয়ে আমি আপনি যদি চিন্তা করি যে কবরে যখন নিয়ে যাই ঘর থেকে লাশ হিসাবে, তখন আপনার আমার কথা বলার, আপনার আমার হাত পা নাড়ানোর কোনো শক্তি থাকবে? থাকবে না। এজন্য তার ছেলে মেয়েকে বললেন যে তোমরা 2টি হাত এইভাবে উপরের দিকে রাখবে। সারা দুনিয়া আমি শাসন করেছি, আমি রাজত্ব করেছি, ইন্তেকালের পরে মানুষ দেখুক যে একজন রাজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন খালি হাতে। তার হাতে কোনো সম্পদ নিয়ে যাইতে পারলেন না, কবরে যাওয়ার সময় কিছু নিতে পারলেন না। যখন লাশ কবরে নিয়ে যাওয়া হয়, ফেরেশতারা মন্তব্য করেন আর মানুষের মন্তব্য, 2টা মন্তব্য হয়। আপনি আমি যখন মারা যাব, ফেরেশতারা একটি মন্তব্য করবেন আর দুনিয়ার মানুষ একটি মন্তব্য করবে। মানুষের মন্তব্যটা কি হবে? মানুষের মন্তব্য হবে যে এই মানুষটা আজকে দুনিয়া থেকে চলে গেল, কিন্তু তার 5টা ছেলে রেখে গেল, 180 একর জায়গা রেখে গেল, বাজারে মার্কেট রেখে গেল, দোকানপাট রেখে গেল, ব্যাংক ব্যালেন্স রেখে গেল, কিন্তু কিছু আর নিয়ে যাইতে পারল না। এটা হলো মানুষের মন্তব্য। আর ফেরেশতাদের মন্তব্য কি? ফেরেশতাদের মন্তব্য হলো রব্বুল আলামিন এই বান্দা যখন লোকেরা ধরে ধরে আপনার এই বান্দাকে কবরে নিয়ে যাচ্ছে, সাথে অনেক মানুষ আসছে, কিন্তু এই আমল কি নিয়ে এসেছে? বলেন সুবহানাল্লাহ। আমল কি নিয়ে এসেছে? আমলটা কি? এই যে আমরা এখানে বসে আছি, হয়তো অনেকের ভালো লাগবে অথবা ভালো লাগবে না, এটা যার যার অভিরুচি। কেউ বসে থাকবে যে দেখি আমার সময় তো জীবন চলে গেছে, ঘন্টাখানিক সময়, 2 ঘন্টা সময়, আল্লাহর ধ্যানে যদি এখানে বসি 2-একটা কথা, একটি কথা যদি আমল করতে পারি, তাহলে হয়তো এটা আমার কবরে গেলে নাজাতের একটা বাইস হতে পারে। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা যারা এখানে বসেছি, নিয়ত ঠিক করে বসতে হবে। সিন্নির অপেক্ষা নয়, ভালো ওয়াজের প্রয়োজন নয়, যে আমি বসেছি আল্লাহকে খুশি করার জন্য। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত যে আমরা যে যাই কাজ করি আল্লাহকে খুশি করার জন্য করব। কোন মানুষকে দেখানোর জন্য আমাদের আমল হবে না। একবার যদি এখানে সুবহানাল্লাহ বলেন, এখানে নয়, সারাদিন রাস্তাঘাটে চলাফেরা করেন, বাড়িতে যান, এইখানে যান, সেইখানে যান, যে কোনো মুহূর্তে যদি আল্লাহ পাকের নাম লন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ তাহলিল করেন, দুরূদ শরীফ পড়েন, এটার নগদ এখানে কোনো কিছু পাওয়া যাবে না। এটা কোথায় পাওয়া যাবে? কবরে যাওয়ার পরে আপনি অনুভব করতে পারবেন। কিভাবে? সাধারণ একটি আমি উদাহরণ দিই।
আপনাদের এই এলাকা বা আমার এই এলাকায় শতক কত বিক্রি হয়? জায়গা জমি 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ যাই বিক্রি হয়। আগের মানুষ যারা মুরব্বী সাহেবরা আছেন, তারা কি কোনোদিন কল্পনা করেছিলেন যে এইখানে তাজপুরের জায়গা এত লক্ষ দামে বিক্রি হবে? কেউ কল্পনা করেছেন? না হয় অনেক মানুষে অনেক কিছু এখানে রাখতে পারতো, কিনে রাখতে পারতো। তারা মনে করছে না এটার এত মূল্য হবে, ভবিষ্যতে এত মূল্য হবে, কেউ মনে করছে না। এখানে যারা আজকে আমরা বসে আছি, এই বসে থাকার মধ্যে একবার সুবহানাল্লাহ বললে কি হয়? আল্লাহর হাবিব কি বলেন? আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার কোন মানুষ যদি একবার আল্লাহর পবিত্রতা ঘোষণা করেন, আল্লাহর নাম যদি নেয়, মনে করেন একবার সে সুবহানাল্লাহ বলল, আলহামদুলিল্লাহ বলল, আল্লাহু আকবার বলল, দুরূদ শরীফ পড়ল, কিয়ামতের ময়দানে একবার সুবহানাল্লাহ বলার কারণে তার এত নেকি সে দেখবে, সে কল্পনাই করতে পারবে না। মনে করেন আগে কম টাকায় যারা তাজপুর বাজারে জায়গা নিয়েছিলেন, আগে কম টাকায় যারা সিলেটের শহরের মধ্যে জায়গা কিনেছিলেন, এই মুহূর্তে প্রতিটা ডিসি মিলের কমপক্ষে লক্ষ লক্ষ টাকা যদি আপনার মুনাফা বর্ধিত হয়ে যায়, তাহলে কবরে যখন যাবেন, কবরে যাওয়ার পরে যখন আপনি দেখবেন আপনার এত নেকি, জিজ্ঞাসা করবেন এই নেকিগুলা কোথা থেকে আসলো? ফেরেশতারা জবাব দিবেন, তুমি একটি মাহফিলে গিয়েছিলেন, অথবা তোমার রাস্তাঘাটে বাজার হাটে চলাফেরার সময়ে তুমি যে গিয়েছিলে, তুমি একবার সুবহানাল্লাহ বলেছিলে, আলহামদুলিল্লাহ বলেছিলে, আল্লাহু আকবার বলেছিলে। এই আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই আমলের কথাটুকু এত এত বেশি করে বর্ধিত করেছেন, তুমি আজকে কল্পনাও করতে পারবে না তুমি এত নেকি করেছো কিভাবে কিভাবে, এইটা তোমার কল্পনায় আসবে না। বলেন সুবহানাল্লাহ। এত নেকি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এরপরে আমি আপনি যদি একবার সুবহানাল্লাহ বলি, আল্লাহর হাবিব বলেন, আসমান এবং জমিনের মধ্যখানে যত খালি জায়গা আছে, এই খালি জায়গাটুকু একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে বর্ধিত করে দেন। বলেন সুবহানাল্লাহ। আসমান থেকে এই জমিন কতটুকু দূরত্ব? 500 মাইল দূরত্ব। এই 500 মাইল এই জায়গাটুকু একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ যদি বেশি করে বর্ধিত করে দেন, তাহলে আমাদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা প্রয়োজন আছে কিনা? তাহলে আমরা জুড়ে সুরে পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এটা আমাদের পড়তে হবে। আল্লাহর হাবিব বলেন, তামলান মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ভিতরে যত খালি জায়গা সবটুকু যদি একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ বর্ধিত করে দেন, তাহলে আপনি শুনুন, আমি শুনি, দিনে আমাদের কতটুকু আমরা সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলি? এত বিজি, এত ব্যস্ত, আমাদেরকে তো নামাজ পড়ার মতো সময় আমরা পাই না। সুবহানাল্লাহ বলবো কোন সময়? এটা ফরজ না, এটা ওয়াজিব না, এটা নফল ইবাদত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার জন্য বেহেশতের মধ্যে একটা গাছ, একটা বৃক্ষ রোপণ করেন। বলেন সুবহানাল্লাহ। সেই গাছ থেকে বীজ হয়, ফল হয়, খাবার মতো অনেক কিছু বাহির হয়। তাহলে বুঝতে পেরেছেন যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দাম কতটুকু? সেই সময় বোঝা যাবে। ফেরেশতারা আবার বলেন, ইয়া রাব্বুল আলামিন, দুনিয়ার মানুষে মন্তব্য করলাম তোমার এই বান্দার কতটুকু সম্পদ, কতটুকু আলে আওলাদ,
রেখে আসলো, কিন্তু তোমার বান্দার নেক আমল কোথায়? নেক আমল তো আমরা দেখি না। আল্লাহর হাবিব বলেন, কবরে যখন রাখা হবে, নেক আমল গুলো আমরা 4টা ধাপে আপনার পাশে গিয়া দাঁড়িয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা আসবেন কবরে যাওয়ার পরে, যখন আপনার নাকের মুনকার ফেরেশতারা আসবেন, 2 জন ফেরেশতা এসে আপনাকে কবরের মধ্যে উঠিয়ে বসাবেন। এখন আপনি যখন বসতে চাইবেন, বসেই দেখবেন যদি আপনি নামাজি বান্দা হন, আপনি যদি দুনিয়া থাকতে নামাজ পড়েন, রোজা রাখেন, আমল করেন, আপনি যদি দুনিয়াতে থাকতে নামাজ পড়েন, তাহলে যেই মুহূর্তে ফেরেশতারা আপনাকে তুলে বসাবেন, এই মুহূর্তে আপনি বলতে থাকবেন, ফেরেশতা আপনাদের প্রশ্নের উত্তর পরে দিতে চাই, আগে আমার নামাজের ব্যবস্থা করে দাও। বলেন সুবহানাল্লাহ। আমাকে নামাজের ব্যবস্থা করে দাও। কোন নামাজ? আসরের নামাজ। আসরের নামাজ। আপনি যখন কবরে যাইবেন, ফেরেশতারা তুলবেন, হয়তো আমাকে আপনাকে রাত্রি 12টা হোক, 1টা হোক, দিনের 1টা হোক, 2টা হোক, সময়ের কোনো ব্যবধান নাই। যেই মুহূর্তে দাফন করা হবে, দাফন করার সাথে সাথে কবরও গেলে দেখতে পারবেন যে দুনিয়ার সময় যদি আমি 12টা হয় বা 2টার সময় আমার জানাজা, আপনার জানাজা হইল, কবরে যাওয়ার পরে দেখবেন সেই সময়টা হচ্ছে আসরের সময়। বলেন সুবহানাল্লাহ। সেই সময়টা হচ্ছে আসরের সময়। আযাবের ফেরেশতারা যখন কবরে আসবেন, আপনাকে আমাকে শাস্তি দেওয়ার জন্য 60টা আমল আপনার পাশে গিয়ে দাঁড়িয়ে যাবে। ফেরেশতাদের মতো সুরত ধরিয়ে 60টি আমল দাঁড়িয়ে যাবে, গিয়ে বলবে, তোমরা যারা আমার এই আল্লাহর এই বান্দাকে শাস্তি দিতে চাও, আযাব দিতে চাও, আমরা 4 জন তার পক্ষে দাঁড়িয়ে গেলাম। আমাদের প্রতিজনের উত্তর না দেওয়া পর্যন্ত আল্লাহর এই বান্দাকে তুমি শাস্তি দিতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। একজন নামাজ আপনার পাশে দাঁড়িয়ে যাবে, দ্বিতীয় জন হলো রমজান শরীফের রোজা, তৃতীয় জন হলো হজ এবং যাকাত, চতুর্থ জন হলেন নেক আমল। এই আমলগুলো সব সম্মিলিত হয়ে আপনার পাশে যখন দাঁড়ানো গেল, ফেরেশতারা বলবেন, বলো তোমরা কি? বলে, তোমার এই বান্দা প্রতিদিন ফজরের সময়, ঠান্ডার সময়ে সময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য নামাজ পড়েছেন, দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ পড়েছে আল্লাহকে খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। রমজান শরীফের রোজা রেখেছে আল্লাহর ভয়ে, মানুষকে দেখানোর জন্য নয়। হজ করেছে মক্কা শরীফ গিয়ে, মানুষকে দেখানোর জন্য নয়, বরং এই হজ করেছে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। যাকাত দিয়েছে মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য। সুতরাং যা করেছে আল্লাহকে খুশি করার জন্য করেছে। রব্বুল আলামিন আমরা সব দাঁড়িয়ে গেলাম, আপনার বান্দাই যতই শাস্তি পাওয়ার উপযুক্ত হোক, তোমাকে খুশি করার জন্য যা করেছেন, এর বিনিময়ে তুমি আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। সব আপনি আমি এগুলোর বরকতে আটকে যাব। তাহলে দুনিয়া থাকতে যদি নামাজ না পড়ি, হাসরের দিন অথবা দুজখীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, ও বান্দা, তুমি দুজকে কি জন্য এসেছ? বান্দা জবাব দিবেন,
লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়া থাকতে নামাজ পড়ি নাই। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের দিন বলবেন, দুনিয়ায় যারা নামাজ পড়েছ আজকে নামাজ পড়ে আমাকে দেখাও। দুনিয়া থাকতে যদি আমি নামাজ পড়ি না, তাহলে দেখা দেখি মানুষের সাথে সাথে, নামাজি বান্দাদের সাথে সাথে আমি সেই জায়গায় নামাজের কোনো ব্যবস্থা দেখাতে পারবো না। আমি রুকুতে যাইতে পারবো না, সেজদায় যাইতে পারবো না। কারণ কি? বলে আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ ইবাদত দুনিয়া থাকতে আমি আপনি করি নাই, আদায় করি নাই। এই জন্য হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যদি বলেন, তাহলে আমরা নামাজ দেখাতে পারবো না, রুকু দেখাতে পারবো না, সেজদা দেখাতে পারবো না। এই জন্য প্রয়োজন হলো দুনিয়া থাকতে আপনি আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আপনারা আমরা সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ আদায়ের সুযোগ করে ব্যবস্থা করে দেন, বলেন আমিন। যাই হোক, আমার প্রসঙ্গ ছিল অন্যদিকে। আমাকে বিষয় দেওয়া হয়েছিল পিতামাতার হক সম্পর্কে। পিতামাতার হক আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সবাই আমরা এই আয়াত মুখস্থ জানি। কোরআন শরীফের আয়াত, এটা আমরা মুখস্থ জানি না সবাই? প্রতিদিন নামাজের মধ্যে আমরা দোয়া করি। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি দুনিয়ায় প্রেরণ করেছি একটি মাধ্যমে। সরাসরি কি আমরা দুনিয়াতে এসে গেছি? না, মাধ্যম ছাড়া কিছু হয়? আজকালকে তো মাধ্যম মানতেই চায় না। উস্তাদ লাগে না, বলে উস্তাদ কি? বুখারী শরীফ আমি এমনিতেই পড়তে পারবো। সাধারণ একটা গাড়ির ড্রাইভার যদি হইতে হয়, তাহলে দরজায় অন্তত পক্ষে গাড়ির 5-7 বছর হেল্পারি করার পরে, তারপরে ড্রাইভার সাহেবকে তুষামুদ করে, টাকা পয়সা দিয়ে, তেল মালিশ করে ড্রাইভিং শিক্ষা দেয় ড্রাইভার সাহেব, একজন উস্তাদ। বিমান যদি চালাইতে হয়, তাহলে আগে কি করতে হয়? উস্তাদের সংস্পর্শে যাইতে হয়। সরাসরি বই পড়ে বিমান চালানো যাবে? যাবে না। গাড়ি চালানো যাবে না, ট্রেন চালানো যাবে না। সাধারণ বাইসাইকেল আমরা যারা শিক্ষা নিয়েছি, আরেকজন কিভাবে চালায় তার সংস্পর্শে গিয়ে থাকে আমি দেখে দেখে তারপরে আমি কি করেছি? বাইসাইকেল শিখেছি। এখন যদি বলেন যে না, হুজুর হইতে হলে, ইসলামী বক্তা হইতে হলে কোনো উস্তাদের দরকার হবে না, তাহলে এটা কতটুকু সত্য হবে বলেন তো? সত্য হবে না। যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করতে পারে। ড্রাইভিং না শিখে যদি কেউ রাস্তায় গাড়ি নিয়ে উঠে, তাহলে সে সঠিকভাবে চালাতে পারবে না। হয়তো টমটম, আর না হয় সিএনজি, আর না হয় আরেকজনের। একটা সর্বনাশ হবেই যে হবে। কেন? যে তার কোনো ড্রাইভিং শিক্ষা নাই। তাহলে মাধ্যম অবশ্যই আমাদেরকে মানতেই হবে। মাধ্যম ছাড়া কিছুই নাই। একমাত্র আমাদের দুনিয়ার আসার মাধ্যম হলেন আমাদের বাবা এবং মা। এই দুইজন হলেন আমাদের মাধ্যম। এই বাবা এবং মা কারণেই আমরা দুনিয়াতে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বাবা এবং মার আমি আল্লাহর পরে যাদের মর্যাদা, যাদের সম্মান, তারা হলেন তোমার বাবা এবং মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিলাম, আমার ইবাদতের পরে তোমরা যার
সম্মান করবে, ইজ্জত করবে, তোমাদের মা এবং তোমাদের বাবার ইজ্জত করবে, সম্মান করবে। মা বাবার ইজ্জত এবং সম্মান আমরা কেন করব? এই জন্য করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ায় প্রেরণ করেছেন মা বাবার মাধ্যমে, যার মাধ্যমে দুনিয়ার এই এত সুন্দর সবুজ গাছপালা, তরুলতা সবকিছু তুমি দেখতে পারলে। সেই মা বাবার ইজ্জত এবং সম্মান আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের জন্য ফরজ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সেই মা বাবা আজকে সমাজে অবহেলিত, হয়তো আপনাদের এই এলাকা নয়, অন্য এলাকায় অবহেলিত। আর অবহেলিত মা বাবা কারা জানেন? যারা বিসিএস ক্যাডার, যারা তাদের ছেলে মেয়েকে শিক্ষা দিয়েছে ব্যারিস্টার, উকিল, লন্ডনে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে লেখাপড়া করার পরে বলছে বাবা দেশে না আসলেই হবে, তুমি সেখানেই থাকো। মা বাবার সম্মান, ইজ্জত। সেই ছেলে মেয়ে কি করে জানেন? যখন সে বিবাহ শাদী করে নিল, তার একজন স্ত্রী পাইল, স্ত্রী পাওয়ার পরে সে মা বাবাকে ভুলে গেল। অনেক এরকম আছে, আমাদের এলাকায় নাই, আপনাদের এলাকায় নাই। তার মা বাবাকে ভুলে যায়। অনেক সম্পদের মালিক, টাকা পয়সার মালিক, কিন্তু মা বাবাকে কি করে জানেন? তার ঘরের মধ্যে, তার বিল্ডিং এর মধ্যে, তার অ্যাপার্টমেন্টের মধ্যে জায়গা হয় না। জায়গা হয় কোথায় জানেন? জায়গা হয় বৃদ্ধাশ্রমে। যে বৃদ্ধাশ্রমে কেন্দ্রে কেন্দ্রে মা বাবা দিন রাত পোহাতে থাকে। সেটা কোনো ইমাম সাহেবের মা বাবা নয়, কোনো মাদ্রাসা পড়ুয়া ছেলেদের মা বাবা নয়। সেটা খবর নিয়ে দেখেন আপনি, সেটা হচ্ছে সবচাইতে বড় লোক, বিসিএস ক্যাডার যারা, তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে। সেই বৃদ্ধাশ্রম আবিষ্কার করেছে পশ্চিমা শক্তি। কেন আবিষ্কার করেছে জানেন? তাদের তো মা বাবার কোনো প্রয়োজন নাই, তাদের বিবাহ শাদীর কোনো প্রয়োজন নাই, লিভ টুগেদার, তারা দুনিয়াতে চলে। তাদের পাশ্চাত্য যে এই কালচার, যে কৃষ্টি, এগুলো তারা এমন ভাবে মেনে নিয়েছে, এটা মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এই মা বাবাকে যারা সম্মান করে না এবং মা বাবাকে যারা সম্মান করে, তাদের মধ্যে কাহার জন্য মা বাবা বেহেশত, আবার কাহার জন্য মা বাবা দুজক, দুইটাই। সাখাতা রাব্বি সাখাতাল ওয়ালিদাইন। যে মানুষের উপরে তার মা বাবা সন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন ওই ছেলেকে, ওই সন্তানকে, আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের উপর নিজেও সন্তুষ্ট হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। আর যে ছেলে সন্তানের উপরে তার মা বাবা সন্তুষ্ট নয়, ওই ছেলে মেয়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি নিজেও সন্তুষ্ট নয়। তাহলে কি বোঝা গেল? মা বাবার সন্তুষ্টির কারণে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট, আল্লাহর হাবিব সন্তুষ্ট, ফেরেশতারা সন্তুষ্ট। আর মা বাবার অসন্তুষ্টির কারণে আল্লাহ বেজার, আল্লাহর হাবিব বেজার, ফেরেশতারাও বেজার। জুমার দিনে খুতবার মধ্যে আল্লাহর নবী খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে সর্বপ্রথম মিম্বরের প্রথম সিঁড়িতে যখন প্রথম পা মুবারক রাখলেন, জিবরিল আমিন, মালাইকাতুল মুআল্লামুলাই, ফেরেশতাদের সর্দার, মুআল্লিমুল মালাইকা এসে আল্লাহর নবীর কান মুবারকের মধ্যে কানে কানে বলে গেলেন। আল্লাহর নবী বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন, আল্লাহর নবীর কান মুবারকের মাধ্যমে জিবরিল আমিন কি যেন বললেন, আল্লাহর নবী বললেন আমিন। তৃতীয় মিম্বরের মধ্যে, সিঁড়ির মধ্যে যখন উঠলেন, ফেরেশতা কান মুবারকের মধ্যে এসে বললেন কি? আল্লাহর হাবিব বললেন আমিন।
খুতবা শেষ হওয়ার পরে, নামাজ শেষ হওয়ার পরে আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের নিয়মটা দেখলাম ব্যতিক্রম, কারণটা কি? আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা জেনে রেখো, আমি যেই মুহূর্তে প্রথম সিঁড়ির মধ্যে পা রাখলাম, ফেরেশতা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বদুয়া করেছেন, আমরা ফেরেশতারাও বদুয়া করেছি, আপনিও বদুয়া করুন যে মানুষ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাম শুনে দুরূদ শরীফ আদায় করলো না, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি বদুয়া দিয়েছেন। এই বদুয়াটা শুধু আল্লাহ না, আমরা ফেরেশতাও, আপনিও আমাদের সাথে শামিল থাকুন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পরে আমি আমিন বললাম। কি জন্য জাননি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, যে মানুষ, যে সন্তান তার মা বাবা ফাইল, মাকে ফাইল অথবা বাবাকে ফাইল, পাওয়ার পরে যদি ওই লোকটি তার জীবনের গুনাহ মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে সে যদি মাফ না করাইতে পারল, খেদমত করিয়ে যদি সন্তুষ্ট না করতে পারল, আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট, ফেরেশতারা অসন্তুষ্ট, আমি নবীও তার উপর অসন্তুষ্ট। তাহলে কি বোঝা গেল? মা বাবার কদর এবং সম্মান আপনি কি বুঝলেন? ইমাম সমরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, মা বাবা সন্তানের এই যে দুইজনের মধ্যে হইল কি 15টা হক। ছেলে সন্তানের জন্য মা বাবার উপরে 15টা হক আছে। 15টা হকের মধ্যে 10টি হলো দুনিয়া থেকে যাওয়ার আগে, আর 5টি হলো দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে। এই হকগুলোর মধ্যে জীবিত অবস্থায় যে হক, এই হকের মধ্যে হলো মা বাবাকে সন্তুষ্ট করতে চাইলে মা বাবার খেদমত দিয়ে প্রথমে তাকে রাজি করতে হবে। মা যদি তোমাকে কোনো কিছু আদেশ করেন, বাবা যদি তোমাকে কোনো কিছু আদেশ করেন, আর তুমি যদি তা মান্য করো, আর মা বাবার অন্তর থেকে তোমার জন্য যদি দোয়া পড়ে যায়, তাহলে তুমি জেনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে তোমাকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তোমাকে জান্নাত দান করবেন। আপনারা জানেন, আল্লাহর একজন ওলি ছোট্ট বাচ্চা অবস্থায় তার মা অসুস্থ, ঘরের মধ্যে আর কেউ নাই, উনাকে তার মা হঠাৎ রাতে জাগ্রত হয়ে বললেন, বাবা, আমার এখন পানির পিপাসা লেগেছে, আমাকে যে কোনো জায়গা থেকে পানি এনে দাও। ছোট্ট মানুষ মনে করলেন ঘরের মধ্যে পানি আছে, পানি আমি নিয়ে আসি। ঘরের মধ্যে যাওয়ার পরে দেখলেন যেই কলস বা হাড়ির মধ্যে পানি থাকে, ওই কলসের মধ্যে পানি নাই। এখন তিনি কি করবেন? পানি যেহেতু নাই, মা আদেশ করেছেন পানি কোথায় থেকে নিয়ে আসবেন। বাচ্চা মানুষ মা বাবাকে মায়ের সম্মান দেখাতে গিয়ে ঘরের মধ্যে পানি নিয়ে ওই পানি আনার জন্য বাহিরের কোনো এক জায়গায় তিনি গেলেন। কিছু দূর যাওয়ার পরে পানি নিয়ে আসার পরে দেখলেন তার মার কাছে এইভাবে পানি ভর্তি গ্লাস যখন ডাকলেন, দেখলেন মার জেগে নেই, ঘুমিয়ে গেছেন পানির অপেক্ষা করতে করতে। অসুস্থ মানুষ, রোগী মানুষ, অনেক সময় পর্যন্ত এইভাবে হাতের মধ্যে গ্লাস রেখে ছেলে সন্তান, এই ছেলেটি হাতের মধ্যে গ্লাস রেখে মা কোন সময় যেন আবার পানি চাইবেন এই জন্য অপেক্ষা করতে লাগলেন। অনেক সময় যাওয়ার পরে ওই মহিলা
ঘুম থেকে জাগ্রত হলেন। জাগ্রত হওয়ার পরে দেখেন তার ওই শিশু বাচ্চাটা পানির গ্লাস হাতে ভর্তি নিয়ে এখানে বসে আছেন, দাঁড়িয়ে আছেন। বাচ্চা মানুষ হাতের মধ্যে পানির গ্লাস, আর ঘুম যেন চোখের মধ্যে বারবার তন্দ্রা যেন আসছে। মা ছেলের এই অবস্থা দেখে চিৎকার দিয়ে বললেন, বাবা কোন সময় তোমাকে বলেছিলাম আমাকে এক গ্লাস পানি দেওয়ার জন্য? আমি ঘুমিয়ে গেছি, বলতে পারি নাই। তুমি কি ঘুমাও নাই? তুমি পানির গ্লাসটা হাতে ভর্তি করে নিয়ে এখানে দাঁড়িয়ে আছো। আমি মা তোমাকে তো আদর করি, আর তুমিও আমাকে যে আজকে সম্মান দেখালে, আদর করলে, পানির গ্লাসটা তার খাটের মধ্যে রেখে বাচ্চাকে নিয়ে এই মহিলা ছোট বাচ্চাকে লেপের নিচে রেখে অজু করে যায় নামাজে নামাজ পড়ে হাত তুলে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে দিলেন, আল্লাহ আমার সেই বাচ্চা কিছু বুঝলো অথবা না বুঝলো, কোন সময় যেন আমি পানি চাইছিলাম, এই পানির অপেক্ষা করছে, করতে করতে আমার ঘুম এসে গেল। আবার আমি দাঁড়িয়ে দেখি বাচ্চা দাঁড়িয়ে আছে। ঘুম থেকে জেগে দেখি বাচ্চা দাঁড়িয়ে আছে। রব্বুল আলামিন, আজকে আমি মা হিসাবে আমার বাচ্চার জন্য দোয়া করি, এই বাচ্চাকে জামানার একজন বড় ওলি হিসাবে তুমি কবুল করো। বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়ার সাথে সাথে কবুল হয়ে গেল। এই ছেলেটি শেষ পর্যন্ত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই বিরাট আল্লাহর একজন ওলি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। মা যদি দোয়া করেন বাচ্চার জন্য, 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাথে সাথে কবুল। এর মধ্যে কোনো মাধ্যম নাই। এক গুরু হলো যারা মজলুম, অন্যায়ভাবে যাদের সাথে জুলুম করা হয়েছে, যাদেরকে অন্যায় করা হয়েছে, ওই মানুষগুলা যদি আপনার জন্য কোনো একটি বদুয়া দেয়, আল্লাহর কাছে যদি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, রব্বুল আলামিন আমি গরিব মানুষ, আমার জায়গাগুলা জোর করে ধনী মানুষ নিয়ে গেল, এরকম আছে কিনা বলেন? গরিব মানুষের জায়গা অনেক ধনী মানুষ জোর করে নিয়ে যায়। আমার জায়গাগুলা জোর করে নিয়ে গেল। আমি কিন্তু সমাজে তো নিরীহ মানুষ, গরিব মানুষ, তাকে যদি কিছু বলতে চাই তাহলে আমি আর এই গ্রামে থাকতে পারবো না। রব্বুল আলামিন দুনিয়ার হাই কোর্ট, মাই কোর্ট যা কিছু আছে, সুপ্রিম কোর্ট, কোন কোর্টে আমি আর বিচার দিলাম না। তুমি আল্লাহর কাছে বিচার দিলাম। আমার সাথে যেভাবে জুলুম করেছে তুমি আল্লাহ যেন বিচার করো। আল্লাহর হাবিব বলেন সাথে সাথে ওই মজলুমের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে কবুল, মজলুমের দোয়া সাথে সাথে কবুল হয়ে যায়। দ্বিতীয় নম্বরে হলো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মা বাবা তার সন্তানাদির জন্য দোয়া করে, হয়তো সন্তানের পক্ষে যদি দোয়া করে তাহলে ভালো, বিপক্ষে দোয়া করলেও আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করেন। এর মধ্যে আমি একটি ঘটনা বলি। আল্লামা জমখশরী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাশফ যিনি লিখেছেন, যারা কামিল জমাতে পড়েন জানেন, তাফসীরে কাশফ এত কঠিন একটি কিতাব যে কিতাবটার মধ্যে যিনি লিখেছেন কত বড় একজন আলিম ছিলেন, কত বড় একজন মুফাসসির ছিলেন, যার তাফসীর পড়াইতে হলে এত বিজ্ঞ আলেমের প্রয়োজন। সব আলিমে এই তাফসীরটা পড়াইতে পারবে না। আল্লামা জমখশরী রাহমাতুল্লাহ আলাইহি ছোট্টবেলায় তিনি পাখি পালন করতেন। হঠাৎ একদিন তার মার চোখে পড়ল,
ওই পাখির পার মধ্যে রশি বেঁধে, দড়ি বেঁধে, সুতা বেঁধে পাখিকে টানাটানি করতেছেন। মা বললেন, বাবা তুমি কিছু বুঝ পাও না, আমি মা যদি তুমি সন্তানের পায়ের মধ্যে এইভাবে দড়ি দিয়ে বাঁধি, টানাটানি করি, তুমি দুঃখ পাবে। তোমাকে আমি বলি, এই পাখিটি হাইওয়ান জিনিস, এর পায়ে যে তুমি সুতা বেঁধে রেখেছো, দুঃখ পাবে, ছেড়ে দাও। মার কথা আর তখন শুনেন নাই। একবার, দুইবার, তিনবার, চারবারের সময় ওই মা বললেন, আল্লাহ, আমার ছেলে যেভাবে পাখিকে এভাবে দুঃখ দিচ্ছে, তার পাখির পা তো অবশ্য দুঃখ পাইতেছে, তার একটা খুদ হয়ে যাবে, পঙ্গু হয়তো হয়ে যাইতে পারে। রব্বুল আলামিন আমার কথা যখন আমার সন্তান শুনে নাই, তাহলে আমি বদুয়া করি এইভাবে পাখির মতো যেন আমার ছেলের পাট এইভাবে হয়ে যায়। সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া কবুল হয়ে গেল। এই জন্য আল্লামা জমখশরী রাহমাতুল্লাহ আলাইহির পায়ের মধ্যে মুফাসসিরিনে কেরামরা লিখেছেন, তার বড় হওয়ার পরেও দেখা গেল পায়ের মধ্যে তার এইভাবে একটু বেঁকে বেঁকে করে হাঁটা চলাফেরা করতেন। জিজ্ঞাসা করা হলো, কিভাবে এটা আপনার হলো? তিনি বললেন, ছোটবেলা আমার মা আমাকে বদুয়া দিয়েছিলেন একটা পাখির বাচ্চাকে কেন্দ্র করে, এই জন্য আজকে বড় হওয়ার পরেও এই বদুয়াটা এখন পর্যন্ত আমার পায়ের মধ্যে লেগে আছে, আমি সন্তানের উপর পড়ে আছে। তাহলে এত বড় আলেম ছোটবেলায় কিছু বুঝেন নাই, মা যখন তার ছেলেকে বদুয়া দিলেন, বদুয়াটা কাজে লেগে গেল। তাহলে আজকে কি, আজকে আমাদের মা এবং বাবারা ছেলে সন্তানদেরকে অনেক বদুয়া দেয়, অনেক ভাবে বদুয়া দেয়, দোয়াও করে, বদুয়া দেয়। কারণ মহিলারা কিছুতেই গরম হয়ে যায়, আবার অনেক কিছু করলেও গরম হয় না, বদুয়া দিয়ে দেয়। এই মা বাবার বদুয়ার সাথে সাথে কি হয়ে যায়, কাজে লেগে যায়। এই জন্য আমরা যারা আছি সবাই ছেলে সন্তান, অনেক সময় আমরা বুঝি না, মা বাবার সাথে বেয়াদবি করতে পারে, তাই বলে কি সাথে সাথেই শেষ করিলে 2 মিনিট। যাই হোক, আমি আর আমার আলোচনাটা দীর্ঘায়িত করতে পারলাম না, একটা সার সংক্ষেপে নিতে পারি নাই, যেহেতু অতিথি এসে গেছেন, বাহিরের অতিথি। ইনশাআল্লাহ আলোচনা হবে। আমি এখন অনুরোধ করি বাইরে যারা আছেন দয়া করে চলে আসুন। আর যদি আল্লাহ তৌফিক দেন, যেহেতু আমাকে যে সাবজেক্ট বা বিষয় দিয়ে হয়েছিল এটা অনেক লম্বা আলোচনা, অনেক সময়ের প্রয়োজন, আল্লাহ তৌফিক দিলে অন্য কোথায় আলোচনা হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন মুকাম পাড়া মাটিহানি মহল্লাবাসীর উদ্যোগে আজকের এই আয়োজন কবুল আর মঞ্জুর করেন। এলাকাবাসীর তামাম কবরবাসী মুর্দাদের কবরে সওয়াব পৌঁছাইয়া দেন রাব্বুল আলামিন। দেশ থেকে বিদেশ থেকে এই মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছেন, টাকা দিয়েছেন, যা কিছু দান করেছেন, প্রত্যেকের দান সদকাকে কবুল আর মঞ্জুর করেন। আমরা যারা শরীক হইলাম, আমরা যারা উপস্থিত হইলাম রব্বুল আলামিন ময়দানে মাশরে, হয়তো আমাদের যদি আর কোনো নেকি না থাকে, এই নেকির খাতিরে আমাদেরকে মাফ করে দিবেন। আয় আল্লাহ, আপনার কাছে আমরা ফরিয়াদ করি, আমাদের মা বাবা যারা জীবিত আছেন প্রত্যেককে আল্লাহ তুমি নেক হায়াত দান করেন, খেদমত করে রাজি করার মতো ব্যবস্থা করিয়া দিয়েন। যারা দুনিয়া থেকে চলে গেছেন রব্বুল আলামিন প্রত্যেকের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ, আমরা প্রত্যেকে যেন আমাদের মা বাবাকে প্রতি সময় দুয়ার মধ্যে আমরা স্মরণ করতে পারি, ব্যবস্থা করে দিয়েন। আমরা যখন এই দুনিয়া ছেড়ে চলে যাব, আয় আল্লাহ, দুনিয়া থেকে যাওয়ার পরে কেউ আমাদেরকে স্মরণ করবে কিনা জানি না রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমাদের বাচ্চা কাচ্চা দিয়ে কবরের পাশে দাঁড়িয়ে আমাদের জন্য জিয়ারতের ব্যবস্থা করিয়া দিয়েন। আয় আল্লাহ, কবরের পাশে দাঁড়িয়ে সূরাতুল ইখলাস, সূরাতুল ফাতিহা পড়ে আমাদের সওয়াব রেসানি করার ব্যবস্থা করে দিয়েন।
তুমি যে আয়াতে করিমা শিখিয়ে দিয়েছ, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আখেরি দরখাস্ত, দুনিয়া ছেড়ে যখন চলে যাব, আপনার হাবিবের জিয়ারত, আপনার হাবিবের দিদার নসিব কইরেন। আর আমাদেরকে শেষ কথা জবানে জারি রাইখা দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।